প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ, স্মারকের ডাকটিকিট উদ্বোধন। প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প। যশোর বড়বাজারে আগুন, ক্ষতি প্রায় 2 কোটি টাকা। সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চুরি, ভাঙা হলো অনুদান বাক্স। প্রাইভেট কারের গোপন চেম্বারে 30,000 ইয়াবা, আটক 2। তেহরানে লাখো মানুষের অংশগ্রহণে আলী খামেনির জানাজা। দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। প্রথমার্ধে প্যারাগুয়ের ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয় ফ্রান্স, তবে দ্বিতীয় পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে নেয় কিলিয়ান এমবাপ্পে। তার গোলেই প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফরাসিরা। ম্যাচের শুরু থেকে প্যারাগুয়ের উপর চড়াও হয়ে খেলতে থাকে ফ্রান্স। একের পর এক আক্রমণে প্যারাগুয়ের ডিফেন্সকে ব্যস্ত রাখে এমবাপ্পে ওলেসেরা। প্রথম অর্ধে 80% বল নিজেদের দখলে রাখে ফ্রান্স, তবুও ভালো সুযোগ তৈরি করতে পারেনি তারা। এতে গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে গোলের আশায় ম্যাচের 61 মিনিটে প্রথম পরিবর্তন আনেন ফ্রান্সের কোচ দিদিয়ের রেশম। ব্র্যাডলি বারকোলার বদলে মাঠে নামার কিছুক্ষণের মধ্যে দলকে পেনাল্টি এনে দেয় দেজিরি দুয়া। পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ায় এমবাপ্পে। এই গোলে চলতি বিশ্বকাপে গোল সংখ্যা মেসির ছুঁয়ে ফেলেছেন ফরাসি অধিনায়ক। দুজনেই গোল সংখ্যা 7। এদিকে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন এমবাপ্পে। গোল শোধে মরিয়া হয়ে বেশ কিছু আক্রমণ করে প্যারাগুয়ে। শেষ দিকে ডি বক্সের ভিতর থেকে পরপর 2টি শট নেয় এমবাপ্পে, তবে তা আটকে দেন প্যারাগুয়ের গোলরক্ষক। শেষ পর্যায়ে 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন এমবাপ্পের দল। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026 উপলক্ষে স্মারক ডাকটিকিটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল 9:30টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারক ডাকটিকিটের উদ্বোধন করা হয়। 10 টাকা মূল্যমানের স্মারকে ডাকটিকিটের সঙ্গে একটি উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডাককার্ড প্রকাশ করা হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। 6 জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ প্রতি বছর বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাককার্ড প্রকাশ করে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতি প্রদান এবং দিবসটির তাৎপর্য জনসম্মুখে তুলে ধরা। সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়নে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ লক্ষ্যে দেশের 64 জেলার 468টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 11টি সিটি কর্পোরেশনের 51টি বিদ্যালয় সহ মোট 539টি বিদ্যালয়ের তালিকা যাচাই করে দ্রুত প্রত্যয়নপত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি জারি করা এই আপিল আদেশে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের তথ্য যাচাই বাছাই করে আগামী 5 জুলাই 2026-এর মধ্যে স্বাক্ষরিত প্রত্যয়নপত্র অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগে পাঠাতে বলা হয়েছে। সংশ্লিষ্টদের মতে প্রকল্পটি বাস্তবিত হলে বিদ্যালয়গুলো ভবন, শ্রেণীকক্ষ, স্যানিটারি, নিরাপদ পানি, বিদ্যুৎ ও অন্যান্য শিক্ষা সহায়ক অবকাঠামোর উন্নয়ন হবে। এতে শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। যশোর শহরের বড়বাজার এলাকায় অগ্নিকাণ্ডে 4টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে প্রায় 2 কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 6:30 থেকে 7টার মধ্যে বড়বাজারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন আশেপাশের আরও দোকানে ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে মঈন স্টোর, চাকলাদার এন্টারপ্রাইজ, সুতা বর্ষির দোকান এবং মনির এন্টারপ্রাইজ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পারভেজ শেখ ও তার স্বজনরা জানান আগুনে প্রায় 2 কোটি টাকার মালামাল পুড়ে গেছে, তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণের কাজ চলছে। যশোরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুস সামাদ জানান, খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
যশোর শহরের বড়বাজার এলাকায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে একটি সিসিটিভি ক্যামেরা নষ্ট করে 3টি অনুদানের বাক্স ভেঙে নিয়ে যায়। মন্দির কর্তৃপক্ষ জানান, রোববার সকাল আনুমানিক 6টার দিকে মন্দিরের পুরোহিত এসে চুরির বিষয় টের পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চোররা 3তলার ছাদ থেকে প্রবেশ করে গেটের তালা ভেঙে মন্দিরে ঢোকে। এরপর নিচতলায় থাকা একটি সিসিটিভি ক্যামেরা নষ্ট করে প্রণামী বক্স ও 2টি অনুদান বক্স ভেঙে ভিতরে থাকা নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। মন্দির পরিচালনা কমিটির সভাপতি জানান, অনুদান ও প্রণামী বক্সে থাকা আনুমানিক 40,000 টাকা চুরি হয়েছে, তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও যাচাই করা হচ্ছে। যশোরে বিশেষ অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারের গোপন চেম্বারে থাকা 30,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় বেনাপোলে 2 কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও 2টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। শনিবার রাত 10:45টার দিকে যশোর সদর উপজেলার হামিদপুর ময়লাখানার সামনে যশোর নড়াইল মহাসড়কে এ অভিযান চালানো হয়। আটক দুজন হলেন বেনাপোল পোর্ট থানা দৌলতপুর গ্রামের মৃত নওশর আলী মোড়লের ছেলে বাবলুর রহমান ও বাগাসলা গ্রামের আজহারের ছেলে নুরুজ্জামান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মদন মোহন শাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি বিশেষ দল হামিদপুর এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি টয়োটা এক্স করোলা কারে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির ড্যাশবোর্ড এবং 2 পাশের রানিং বোর্ডে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা চেম্বার থেকে 30,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর গাড়িতে থাকা চালক ও অপর আরোহীকে আটক করা হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের 4 সদস্যের জানাজা নামাজে তেহরানের লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন। রোববার স্থানীয় সময় সকালে ইমাম খামেনি গ্র্যান্ড মহল্লায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের নেতৃত্ব দেন ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর। এতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাগ, বিচার বিভাগের প্রধান সহ দেশের শীর্ষ সাময়িক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। জানাজার পর তেহরানে শোকযাত্রা অনুষ্ঠিত হয়। পরে খামেনির মরদেহ ইরাকের নাজাত ও কারবালা হয়ে মাসদাহে দাফন করা হবে। উল্লেখ্য, 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলায় 86 বছর বয়সী আলী খামেনি নিহত হন। এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।